আজ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েছে। স্বাধীনতার পর থেকে আমরা এমন একটি বাংলাদেশ দেখেছি যেখানে দেশের ক্ষমতা সবসময় অল্প কিছু মানুষের হাতেই সীমাবদ্ধ ছিল। তারা মুখে দেশপ্রেমের কথা বললেও বাস্তবে দেশকে করেছে শোষণ। সাধারণ মানুষ হয়েছে নির্যাতিত, এনেছে দুর্ভিক্ষ, সাথে বিদেশে বিপুল অর্থ পাচার। সময়ের সাথে দল বদলেছে, মার্কা বদলেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। জীবন কঠিন থেকে কঠিনতর হয়েছে, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য হয়েছে লাগামহীন। মাঝে মাঝে ছোট প্রতিবাদ আন্দোলন হলেও সেগুলো দীর্ঘস্থায়ী হয়নি। গণতন্ত্রের নামে বারবার অসৎ নেতৃত্বের শিকার হয়েছে দেশ। অবশেষে আসে ২০২৪ সালের জুলাই। বাংলাদেশের জেনজিদের হাত ধরেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে সাধারণ জনগণ। তারুণ্যের প্রেরণায় ধনী গরিব, কৃষক শ্রমিক সহ সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসে। ঘটে জুলাই বিপ্লব, ঘটে জুলাই গণ অভ্যুত্থান। অনেকে একে ১৬ থেকে ১৭ বছরের স্বৈর শাসনের অবসান বললেও আমরা মনে করি এটি ৫৪ বছরের কালো অপশাসন ও আধিপত্যবাদের সমাপ্তির শুরু। এবার সামনে এগিয়ে যাওয়ার সময়। দীর্ঘ হলেও আমাদের যাত্রা হবে একটি সুন্দর বাংলাদেশের দিকে। এজন্য প্রয়োজন এমন একজন শাসক, এমন একটি দল যারা দেশকে শাসন করবে না, বরং এদেশের মানুষের সেবা করার জন্য নিজেদের উৎসর্গ করবে। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন।